আজ করব আমি মজাদার স্বাদে বাইলা মাছের রেসিপি। প্রথমে আমি বাইলা মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো। মরিচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ পাতোড়াতে একটু ঝাল না হলে ভালো লাগে না। দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল এবং পেঁয়াজ কুচি। এবার আমি ভালো করে মেখে নেব। মাখাটা যত ভালো হবে পাতোড়াটাও তত খেতে ভালো হবে এবং পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। এবার আমি পাতোড়ার পাতাটা, কলা পাতাটা আমি ভালো করে মুছে ছেঁকে নিলাম। আমি ভালো করে চারিপাশটা ছেঁকে নিলাম। এবার ছেঁকাটা হয়ে গেছে। এবার আমি মাছ মাখাটা আমি পাতায় দিয়ে দিব। এবার আমি এক পাশটা পেঁচিয়ে নিব, তারপর দু সাইডের দু পাশটা পেঁচিয়ে নেব। এবার আমি সামনের সাইডে পেঁচাবো। এবার সামনের সাইডে আমি এক এক করে সামনের দিকে পেঁচিয়ে নেব। দেখেন আমি কিভাবে পেঁচাচ্ছি। এভাবে আমি সামনের দিকে পেঁচাবো। পেঁচানো আমার হয়ে গেছে। এবার আমি চুলায় বসিয়ে দেব। কিছুক্ষণ পরে এক পিঠ হয়ে এসেছে, আমি এবার উল্টিয়ে দেব। এবার আরও 10-15 মিনিট পরে ফিরে আসছে, আবার আমার আরও এক পিঠ হয়ে এসেছে, আমি আবার উল্টিয়ে দিলাম। এবার আমার পাতোড়াটা হয়ে এসেছে, আমি এবার নামিয়ে পাতোড়াটা খুলে নেব। পাতোড়াটা খুবই একটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে। রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখেন পাতোড়াটা খুবই সুন্দর এবং শুকনা শুকনা হয়েছে। রেসিপিটি আপনারা ট্রাই করে কেমন হয়েছে জানাবেন কমেন্টে, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পেজের পাশে থাকবেন। খুবই সহজ একটি রেসিপি। দেখেন পাতোড়াটা খুবই সুন্দর হয়েছে।